আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি গ্রামীণ পদ্ধতিতে দই তৈরি করব। প্রথমে চুলাটা জ্বালিয়ে পাতিলটা বসিয়ে পাতিলটাকে ভালো করে গরম করে নেব। তো এখন একে একে আমি সবগুলো দুধ দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে আমি 5 কেজি দুধের দই বানাবো। তো প্রথমে আমি পাতিলে 1 কেজি ছিল, সেটা ঢেলে দিলাম। এখন বোতলে এগুলো 2 কেজি একটু বেশি করে আটে আমি 2 বোতল দুধ দিয়ে দেবো। এবার 5 কেজি দুধ সাথে 5 কেজি পানিও দিয়ে দিলাম। তো প্রথমে 1 কেজি দিলাম। এবার কাঠি দিয়ে একটু মেপে নেব যে আমার দুধ কতটুকু আর পানি দেওয়ার পরে কতটুকু হয়। এখানে হলো দুধ। পানি দেওয়া শেষ। এবার দুধটাকে ভালো করে জাল করব। আমরা 5 কেজি দুধে আরও 5 কেজি পানি দিয়েছি। তো দই বানানোর জন্য আমরা অরিজিনাল 5 কেজি দুধই জাল দিয়ে রেখে দেব, আর 5 কেজি পানিটুকু আমরা জাল দিতে দিতে ওটাকে শুকিয়ে ফেলবো। দুধ অনেকটা ঘন হয়ে এসেছে, প্রায় আমার দাগের কাছাকাছি। তো এখন আমরা দুধের রং করার জন্য ক্যারামিল্ক বানিয়ে নেব। তো তার জন্য প্রথমে ছোট্ট পাতিলে একটু চিনি দিয়ে পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, আমাদের ক্যারামিল্ক রেডি। এবার আমরা গরম দুধের মধ্যে ক্যারামিল্কটা ঢেলে দিলে দুধের রং চেঞ্জ হয়ে যাবে। দুধের মধ্যে ক্যারামিল্কটা ঢেলে দেওয়ার পর দেখুন দুধের কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমরা বাড়তি কোনো কালার ইউজ করিনি, আমরা শুধু চিনি গরম করে ক্যারামিল্ক বানিয়ে দুধের মধ্যে ঢেলে দিলাম। দই বানাতে অনেক সময় লেগেছে, তো আমার শ্বশুর আব্বু আমাকে অনেক সাহায্য করেছে। আমাদের দুধ জাল করতে করতে আমরা অরিজিনাল দুধ বানিয়ে ফেলেছি, পানিটা শুকিয়ে গেছে। তো এবার আমরা মিষ্টিটা দিয়ে দেবো দইয়ের মধ্যে। আমরা আমাদের পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দিলাম। দুধ চুলায় থেকে নামিয়ে আমরা ঘরে নিয়ে এসেছি। এখন হালকা করে নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করা যাবে না, কুসুম গরম হাতে যেন সহ্য হয় এমন অবস্থায় ঠান্ডা করতে হবে। তো আমার চাচা শ্বশুর দইয়ের পাতিল বসানোর জন্য সুন্দর করে নাড়া দিয়ে একটি বিড়া বানিয়ে নিয়েছে, যাতে দইয়ের পাতিল নিচে থেকে ঠান্ডা না ওঠে। মাটির পাতিলটাকেও ভালো করে মুছে দিয়েছে। এবার আমি টক দই দিয়ে পুরো পাতিলটাকে মাখিয়ে নেব, যাতে দইটা ভালোভাবে জমে।
পাতিলে ঢালার জন্য আমার দুধটাও তৈরি হয়ে গেছে, হাতে সুন্দরভাবে সহ্য হয়। তো এখন আমি পাতিলে দুধটা ঢেলে দেব। ছোট তাই দেন আগে যদি না খায় অল্প একটু একটু দুধ নোড়া দিস না দাও। ওরে দাও আর ওরে দাও ওরে দাও সব ওই দাদা আমার এটাই দিয়ে যা লোক ওটার মধ্যে মগদার একটু ওরন দিয়ে দরকার তারপর ওই দিতে খাইবে না এই দুধ করে নিছি মিটাই আমার পায়ে পর দুধ ফলাইছে না হ্যাঁ করছে দোয়ানে নমুনা দিয়ে আগে দিবে না, তারপর দিবে হলো কম্বল। গ্লাস গ্লাস আটা দিয়ে দিবে না, ভাড়া দাও হ্যাঁ বাড়া প্রথমে কি দিয়ে দিবি। এগুলো দিয়ে এখন দইটাকে জমানোর জন্য যত জামা কাপড় আছে শীতের আর কম্বল কাঁথা সব কিছু দিয়ে দইটাকে জমতে দেব। দেখতে বললাম আটা এইগুলো দিয়েছে, এইগুলো কাছাই দিয়েছে তা আমারও কাছে এটা এগুলো কাছে দে যেগুলো দে তো আমি ওইসে আর লাগবে না, আর লাগবে না। আমরা সারা রাত দইটাকে লেপ কম্বল দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন সকাল হয়েছে, আমরা এগুলো সরিয়ে দেখব দইটা কতটুকু জমেছে। তো দেখেন আমাদের দইয়ের কি সুন্দর একটা কালার এসেছে। আলহামদুলিল্লাহ, দেখেন সবাই অনেক ভালোভাবে আমার দইটা পারফেক্ট মতো জমে গেছে। তো আমার জীবনে প্রথমবার দই বানালাম, সত্যি অনেক ভালো হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।